আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে তারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটিতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই দেখতে থাকুন। গতকাল একটু বাসার বাইরে বের হয়েছিলাম, তখন রসমালাই কিনে এনেছিলাম। তো আজকে সকালের নাস্তা রসমালাই দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগে, রসমালাই রুটি দিয়ে খেতে। তো যাই হোক, এরপর সকালের খাওয়ার শেষে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এখন পেঁপে কেটে নিচ্ছি। পেঁপে দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করব। তো আজকের পেঁপে আর ডাল রান্নাটা আমি শর্টকাটভাবে রান্না করে নিব, প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। তো এখন আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব। আমি এখন অল্প পরিমাণে পানি দিব, সম্পূর্ণ পানিটা এখন দিব না, শুধুমাত্র ডালটা আর পেঁপেটা যাতে সিদ্ধ হয়ে যায় অতটুকু পানি দিব। তো এরপর দুটো সিটি বেজে উঠলেই আমি তখন চুলাটা অফ করে দেব। এই পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি যে পেঁপে আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু সম্পূর্ণভাবে সবটা সেদ্ধ হয়ে গিয়েছে। তাই এখানে আমি যেহেতু একটু পাতলাভাবে খাবো রান্না করে, তো যাই হোক এর জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই তো আমি আর কোনো কিছুই তেমন দিইনি। তারপর আবার ডালটা বাগার দিতে চলে এসেছি। আপনারা হয়তো ভাবতে পারেন আমি ডালে কাঁচামরিচ কেন দেইনি। আসলে আমার ছেলে যেহেতু ঝালটা কম খায়, এই কারণে আমি একটা মাত্র কাঁচামরিচ দিয়েছি এবং কি সেইটারও ভিডিও করা হয়নি। তো যাই হোক, সমস্যা নেই, সেটা আপনারা বুঝে নেবেন। তো এখন আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডালের পরিমাণও যেহেতু অনেক কম, তো এই কারণে কাঁচামরিচ একটাতেই হয়ে গিয়েছে। আর আজকের এই ডালটা এখন দেখুন, আমি কিন্তু একদম খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করিনি। তো এই টাইপেরই ডালটা আমার ভালো লাগে সবজি দিয়ে খেতে। তো এখন ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, ছোট একটা পাতিলা হয়ে গিয়েছে। তো ডালটা কিন্তু আমার একটু বেশি ঘন হয়ে গিয়েছিল, মানে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটা হয়নি। নামানোর পর দেখলাম যে হালকা একটু ঘন হয়ে গিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ভুনা ভুনা তরকারির মতো খেয়ে নেব, সমস্যা নেই। তো আমি ওই যে কড়াইতে একটু দেখালাম, একটু গরুর গোশত ছিল, তো ওইটা আর এই ডাল এইগুলো দিয়ে আজকের দুপুরের খাওয়া হয়ে যাবে। এখন রান্নাবান্না করার পর যে থালা বাসনগুলো বের হয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার কাছে থালা বাসন ধোয়ার থেকে রান্নাবান্নাটাই করতে বেশি ভালো লাগে, কিন্তু কি আর করার, রান্নাবান্না করলে থালা বাসন তো নোংরা হবেই, সেগুলো তো পরিষ্কার করতেই হবে। তো যাই হোক, এই তো এখন আমার পরিষ্কার করা প্রায় শেষ পর্যায়ে। থালা বাসন ধোয়ার পরে এখন আমি সিঙ্কটা একটু পরিষ্কার করে নিচ্ছি মেজে। তো সব সময় আমি এই কাজটা করি, তাহলে আর কিচেনের মধ্যে একটা চিটচিটে ভাব বা গন্ধ সেটা আর থাকে না। এখন দুপুরের রান্নার জন্য যে ভাতটা, সেটাও আমি চালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি। আমি অবশ্য সবসময় দুপুরের যে ভাতটা রান্না করি সেটার চালটা আগেই ধুয়ে রেখে দিই, পরে আমি সেটা রান্না করে নিই। তো এই ক্ষেত্রে হয় কি যে ভাতটা খুব ঝরঝরে হয়, আর চালটা ভেজানো থাকলে ভাতটাও হতে তাড়াতাড়ি হয়। এর জন্য আমি রান্না শেষে এই চালটা আমি ধুয়ে রেখে দিই। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। তো এরপরে আমার শ্বশুর এসেছে, সে এসে আমাদেরকে একটু লাল শাক দিয়ে গিয়েছে।
তো ভাবলাম যে ঠিক আছে কালকে রান্না করব, আজকেই বেছে রেখে দিই, যেহেতু বাচ্চারা ঘুমাচ্ছে তো আমার সময়টাও কাজে লাগবে, এই কারণেই বেছে রেখে দিচ্ছি পরিষ্কার করে। তো শাকটা আমি ধুয়ে রাখবো না, এমনিতেই নর্মালিভাবেই রেখে দিব, যখন রান্না করব তখন ধুয়ে নিলেই হবে। তো এরপর বিকালে আমার ছেলে ঘুম থেকে উঠেই বলতেছে আম্মু পড়ালেখা করব, মানে বইটা বের করা ছিল। আমি বললাম ঠিক আছে পড়ো। 4 5 6 7 8 9 10। আপনারা হয়তো ভাবতে পারেন আমি আমার ছেলেকে বাম হাতে কেন পড়াচ্ছি, এই তো দেখুন ডান হাতে আমার মেয়ে, তো ওকে নিয়েই আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম। এরপর বললাম যে আচ্ছা বাবা চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। বাইরে ওর ভাই বোনেরা খেলাধুলা করছিল, তাদের সাথে ও অন্য সাইডে খেলছে, আর এইখানে এই যে গাড়ি চালাচ্ছে ওর 2 ফুফাতো ভাই, তো দেখতে ভালোই লাগলো, এর জন্য ভিডিও করে নিলাম। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।